আজকে একটা রান্না শেয়ার করব আমার খুব পছন্দের, আর আপনাদের সাথে কিছু কথা বলবো। আজকে রান্নাটা দেখেই বুঝতে পেরেছেন যে কি রান্না করছি আমি। আসসালামু আলাইকুম, আমি স্বপ্না ইসলাম। আমি আজকে রান্না করব আর আপনাদের সাথে কিছুটা সময় পার করব। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আজকে কি রান্না করছি। আমি আজকে রান্না করছি পোলাও, মটরশুঁটি আর নতুন ছোট্ট ছোট্ট আলুগুলো দিয়ে। এই পোলাওটা আমার বাসায় খুব চলে, সবাই পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চা বেশি পছন্দ করে। এই ছোট ছোট আলু দিয়ে মটরশুঁটি দিয়ে যদি এভাবে আমি পোলাওটা রান্না করি, আমি পুরো বছরের জন্য মটরশুঁটিটা এই সময় উঠিয়ে রাখি এই পোলাও রান্না করব সেজন্য। আর এই ফাঁকে একটা আপুর প্রশ্নের উত্তর দেই। একটা না, কয়েকটা আপুই আমাকে ইনবক্সে বলেছে, আপু তুমি ভয়েসটা কিভাবে দাও। আবারও বলছি, এর আগে একবার বলেছিলাম, তো আবারও বলছি, আমি ভয়েসটা যেভাবেই দেই খুব ইজিভাবে ভয়েসটা আমি দিয়ে দেই। আমি ফোন থেকেই ভয়েস দেই, খুব তাড়াতাড়ি করে আমি ভয়েসটা দিই। আমার দেখা যায় কি ওইভাবে আমি সময় দিতে পারি না। আমি এডিটিংয়ের কাজগুলো তাড়াতাড়ি করি, সংসারে বিভিন্ন কাজ থাকে, সেই কাজের ফাঁকে এই বাড়তি কাজটুকু করি, সেজন্য আমার একটু টাইম লাগে। আর ওইভাবে টাইম মেনটেন করার চেষ্টা করি, তারপরও মাঝে মধ্যে হয় না। আরও কয়েকটা আপু আমাকে বলেছে যে আপু তোমার ওই যে পাকের ঘরে যেই থাই গ্লাসটা আছে এটা নীল দেখায় কেন। আমি সেই আপুর উদ্দেশ্যে বলছি, আপু ওই থাই গ্লাসটা নীলই। আমার বাসার প্রত্যেকটা থাই গ্লাস এরকম নীল লাগানো হয়েছে, ভালো লাগে নীল কালারটা, সেজন্য লাগাইছি। এটা তো অনেক আগে লাগানো, এখন নয় ভিডিও করি দেখে দেখা যাচ্ছে যে মোবাইলে, কিন্তু অনেক আগে থেকে লাগানো। কিন্তু এটার মাঝে যখন আমি ভিডিও করি ওই নীল থাই গ্লাসটা খুব ভালোই লাগে দেখতে। আমিও দেখেছি, অনেকেই আবার এই বিষয়ে কমেন্টও করে, ইনবক্সে এসে বলে যে আপু ওই থাই গ্লাসটা নীল কেন দেখায়, এটা কি মোবাইলের কোনো কারসাজি? সেই আপুদের উদ্দেশ্যে বলছি, আপু না, মোবাইলের কোনো কারসাজি না। এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি যখন এই রান্না করি না কেন, পানির পরিমাণটা দেখা যায় আমি দেখে বুঝে দেই। এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে কতটুকু পানি, আমার একটা আন্দাজ হয়ে গেছে। আর লাস্টের দিকে যদি ঘিটা ছড়িয়ে দেই তাহলে যে কোনো পোলাও খিচুড়ি যাই হোক খুব টেস্ট হয়। আরও অনেকে বলেছে আপু এত সুন্দর কালারটা কিভাবে তুমি আনো। আমি সেই আপুদের উদ্দেশ্যে বলছি, আপু দিনের আলোতে তুমি যে কোনো ভিডিও করবা দেখবা খুব সুন্দর হবে, তুমি যতই লাইট লাগাও না কেন। আমার সবগুলো ভিডিও আমি দিনের আলোতে করে থাকি, রাতে আমি যতই লাইট দিয়ে আমি ভিডিও করি না কেন এত সুন্দর হয় না। আমার কাছে সব সময় মনে হয় দিনের এই আলোতে ভিডিও করলে কোনো রকম ফিল্টার লাগে না, কোনো কিছু কালার দিতে হয় না, খুব সুন্দর লাগে। আমি এই জন্য এভাবে ভিডিও করে থাকি। আর দেখা যায় কি আমি আলাদা কখনোই কিছু রান্না বান্না ওইভাবে করি না, আমি প্রতিদিনের যেটা রান্না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করি, এটাই আমার ভালো লাগে।